অনুমোদন আছে? এই আমি ওনাদের সাথে সাথে ইনফর্ম করছি যে স্যার আপনাদের গাড়ি কি অনুমোদন আছে কিনা। হ্যাঁ আমাদের এই দুটো আছে, কাগজপত্র কমপ্লিট। আমি সাথে সাথে গতকালকে জিজ্ঞেস করছি নম্বরের সাথে এখানে সে কতটুকু পারমিশন পাবে, দৈর্ঘ্য প্রস্থের উচ্চতায় কতটুকু বাড়াতে পারবে, এটা বিআরটির একটা নির্দেশনা। অবশ্যই যেহেতু ভেহিকেল নিয়ে কাজ করেন আপনি সেই গাড়ির সাথে মিলিয়ে দেখতে হবে সে কতটুকু পাবে, বিআরটির ঠিক কতটুকু কাজ করবেন, এর বাইরে আপনি বিআরটির গাইডলাইন ফলো করতে হবে। অবশ্যই গাইডলাইন আপনাকে ফলো করতে হবে। ঠিক আছে, আপনি কি জানেন এটার অনুমোদন আছে নাকি নাই? আমি সাথে সাথে বলছি, সে বলছে যে ওনার কাগজপত্র পেপার আপনি কমপ্লিট। সেটা দেখে তারপরে কাজ সামনের দিকে আসবে। জি স্যার। রাস্তায় না নামানো হয় এবং আপনার গ্যারেজ থেকে এই সমস্ত গাড়ি নাই। আপনার গাড়িগুলোর নাম্বার আমরা চেক করবো, এখন নাম্বারগুলো চেক করে আমরা দেখবো ফিটনেস আছে কি না। ফিটনেস যদি থাকে তাহলে নামতে পারবে, কিন্তু ফিটনেস যদি না থাকে তাহলে কিন্তু ওই গাড়িগুলো রাস্তায় নামতে হবে, এবং যদি নামে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি মানে এটা লায়াবল হবেন এবং আপনার বিরুদ্ধেও কিন্তু আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অবশ্যই স্যার। ঠিক আছে, রাইট। আপনার গ্যারেজ থেকে উপলক্ষে আপনারা জানেন যে প্রচুর মানুষ ঢাকা থেকে তাদের ঈদের উদ্দেশ্যে বাড়িতে রওনা হবে এবং ঈদ শেষে ঢাকায় আবার ফিরে আসবে। তো একে কেন্দ্র করে আমরা যাতে রাস্তায় কোনো ফল্টি ভেহিকেল যেগুলোর ফিটনেস নাই বা লক্কর ঝক্কর গাড়ি, এরকম কোনো গাড়ি যাতে আপনার রাস্তায় না নামতে পারে বা না নামে, সেজন্য আমরা যে গাড়ির গ্যারেজগুলো আছে বা ওয়ার্কশপগুলো আছে যারা গাড়ির এই কাজগুলো করে থাকে তাদেরকে আমরা এসে একটু সচেতনতামূলক আমরা একটা মোবাইল কোর্ট করছি যে তারা যাতে এই সমস্ত গ্যারেজগুলো থেকে এই ধরনের কোনো রাস্তায় চলাচলের অনুপযোগী কোনো ভেহিকেল যাতে তারা না নামায়। কারণ আমরা দেখেছি যে এরকম ভেহিকেল রাস্তায় চলাচল করলে হঠাৎ করে রাস্তায় একটা গাড়ি নষ্ট হয়ে যায় এবং তার কারণে দীর্ঘ একটা যানজটের তৈরি হয় এবং মানুষের জীবনও হুমকির মুখে পড়ে। তো এইটি যাতে আমরা প্রতিরোধ করতে পারি, এই কারণেই আমরা এই ওয়ার্কশপগুলোতে আমরা মোবাইল কোর্ট করছি। তাদেরকে মূলত আমরা সতর্ক করছি, সচেতন করছি যাতে এই সমস্ত গ্যারেজগুলো থেকে এই রকম কোনো ফল্টি ভেহিকেল রাস্তায় না নামতে পারে। রাস্তায় বিআরটির হিসেব অনুযায়ী ইতিমধ্যে 6,66,000 বেশি গাড়ি রয়েছে যেগুলো ফিটনেসবিহীন। এই গাড়িগুলো ধরার ব্যাপারে কোনো পদক্ষেপ রয়েছে কিনা, এবং যেইগুলো ফিটনেসবিহীন গাড়ি যেই গ্যারেজগুলোতে রয়েছে এবং যারা সারাচ্ছে সেক্ষেত্রে আপনাদের পদক্ষেপগুলো কী হবে, জেল জরিমানা কিছু করবেন কিনা? হ্যাঁ, আইনে তো আপনার সড়ক পরিবহন আইনে তো জেল এবং জরিমানা উভয় শাস্তিরই ব্যবস্থা আছে আসলে। আর আপনি যেটি বলছেন যে রাস্তায় যে সমস্ত ফল্টি ভেহিকেল ইতিমধ্যে চলাচল করছে সেগুলোর জন্য আমাদের বিআরটিএর মোবাইল কোর্ট এবং আমাদের পুলিশের যে নিয়মিত কার্যক্রম সেটি চলছে। আমরা যেসব গাড়িগুলো মেয়াদোত্তীর্ণ বা ফিটনেস নাই সেগুলোকে আমরা ডাম্পিং দিচ্ছি এবং সেগুলোকে আমরা রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য নিয়মিতভাবে কাজ করে যাচ্ছি। এখন পর্যন্ত কোনো অনিয়ম পাওয়া গেছে কিনা আপনারা? না, আমরা আজকে যে ওয়ার্কশপটিতে আসছি, গ্যারেজটিতে আসছি, এখানে আমরা কয়েকটা গাড়ি যেগুলো ঈদকে কেন্দ্র করে হয়তো নামতে পারে, আপনারা দেখেছেন গোল্ডেন লাইন, তারপর মদিনা ট্রাভেল, সেগুলোর আমরা নাম্বার প্লেট নিয়ে আমাদের অনলাইনে এগুলোকে টেস্ট করা যায়, ভেরিফাই করা যায় যে এগুলোর ফিটনেস আছে কিনা বা মেয়াদ উত্তীর্ণ কিনা। তো আমরা দেখলাম যে না, সবগুলোরই মোটামুটি ফিটনেস আছে। আর আরও যেগুলো দেখছেন সেগুলো হয়তো ঈদের আগে নামবেই না, কারণ সেগুলো নামার মতো উপযোগী হয়নি। কি বাসগুলো কি ঈদের মধ্যে যাতায়াত করবে ঈদের জন্য? সেটা বলতে পারলাম না। হ্যাঁ, বলতে পারলাম না। আপনি এখানে কাজ করেন, জানেন না? জানি, কিন্তু সেটা বলতে পারলাম না। মানে এটা কবে ডেলিভারি হবে সেটা কি জানেন না? হ্যাঁ, কী করেন আপনি? বডির কাজ করি। বডি, এই গাড়িগুলো কি এমনি বডি টডি ভালো ছিল নাকি? বডি তো ভালোই ছিল। কী কাজ করছিলেন এখানে? এই যে ওয়ারিংয়ের কাজ করা হয়েছে, আর লাইট লাগাই লেগেছে এই।